বর্তমান সময়ে এই সমস্ত বাতিল দলদের মধ্যে সবচেয়ে মারাত্মক সেটা হলো আহলে হাদিস নামক এই বাতিল দলটি। তাদের আমলগুলা একজন মুসলমানের, প্রকৃত মুসলমান ইমানদারের আমলের সাথে মিল নাই। তারা সম্পূর্ণ ভিন্ন পথে চলে। এখন এমনও দেখা যাচ্ছে তারা জুতা নিয়ে নামাজ পড়ে, তারা জুতা নিয়ে তাদের একজন এই খুতবাতে পায়ে জুতা পরে মিম্বরে উঠে জুতা পরে, এগুলা দেখা যাচ্ছে। তারা অনেকে দেখা যায় মসজিদে আসে, তারা তাদের চরিত্র, মাথায় টুপি থাকে না, হাফ প্যান্ট পরে বা 3/4 প্যান্ট পরে অথবা একটা গেঞ্জি পরে সাধারণভাবেই মসজিদে চলে আসে। যুব সমাজকে তাদের থেকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে যেটা আমাদের একান্ত প্রয়োজন সেটা হলো যে তাদের ব্যাপারে সচেতনতা, গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এই ব্যাপারে আমি উলামায়ে কেরাম, বিশেষ করে হকপন্থী সুন্নি উলামায়ে কেরামের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, গুজারিশ। সেটা হলো যে বর্তমান যেহেতু এদের ফিতনা খুব ব্যাপকতা লাভ করেছে, এরা বিভিন্নভাবে কৌশলে, বিভিন্ন পন্থায় এরা যেহেতু তাদের ভ্রান্ত আকিদার দিকে মানুষকে বেশি বেশি ধাবিত করছে এবং তাদের দলভুক্ত করতে যাচ্ছে, তাই এদের ফিতনাটা খুব বেড়ে গেছে। এই সময়ে আমি মনে করি প্রত্যেক মসজিদের খতিব, ইমাম, উলামায়ে কেরাম, সুন্নি প্রকৃত যারা সুন্নি আলেম, মাঠে ময়দানে যারা বক্তব্যের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, আমি ওনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ করব, গুজারিশ থাকবে, প্রত্যেকে যেন যখনই সুযোগ হয় যে কোনো জায়গায় এদের ব্যাপারে যেন সামান্য হলেও আলোচনা করে, এদের ব্যাপারে মানুষকে সতর্ক করে। বর্তমানে ইসলামের বড় ফিতনা সালাফি তথা আহলে হাদিস নামক দলটি এই ভ্রান্ত দলের পরিচিতি ও বর্তমান যুব সমাজকে কীভাবে এই ফিতনা থেকে রক্ষা করার উপায় সম্পর্কে জানাবেন। হ্যাঁ, বর্তমান প্রতিটা যুগে ইসলামের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ, বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়েছে, যেগুলা আল্লাহ নবী পূর্বাভাস আজ থেকে ১,৫০০ বছর আগে, প্রায় ১৪০০ বছর আগেই দিয়ে গিয়েছেন। এবং এগুলোর উপর হাদিসের কিতাবসমূহের মধ্যে আলাদা আলাদা চ্যাপ্টার আছে, কিতাবুল ফিতান, সেখানে আইমাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলা একত্রিত করেছেন। তো প্রতিটা যুগে এই ধরনের বিভিন্ন বাতিল ফিরকা, দল উপদল, যেগুলো ইসলামের মূল রেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে সৃষ্টি হয়েছে এবং হতে থাকবে। তো বর্তমান সময়ে এই সমস্ত বাতিল দলদের মধ্যে সবচেয়ে মারাত্মক সেটা হলো আহলে হাদিস নামক এই বাতিল দলটি। এদের আকিদা, আমল সব কিছুই প্রকৃত একজন মুসলমান, সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, আইমায়ে কেরাম, ইনাদের থেকে যেই প্রতিটা যুগে ইসলামের যেই নিয়ম পদ্ধতি চলে আসছে, এদের সম্পূর্ণ বিপরীত অবস্থান। যেমন নাকি প্রতিটা যুগেই মুসলমানের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কলমাটি কাবা ঘরে, আল্লাহর ঘর খানায় কাবার দরওয়াজায়, চৌকটে এবং মসজিদে নববী শরীফে, নবীর গিলাফ শরীফে, নবীর রওজায়ে পাকে, মসজিদে নববী শরীফের প্রতিটা গেটে, প্রত্যেকটা জায়গায়, এমনকি বিশ্বের প্রতিটা মুসলমানদের মসজিদে যে কলমাটা শোভা পাচ্ছে, এরা সেই কলমাকেই নাউজুবিল্লাহ শিরিক বলে আখ্যায়িত করে। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, এই জন্য তাদের মসজিদ সমূহে দেখা যায় এখন লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিয়েছে। এবং তারা আল্লাহু একদিকে লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে লেখা, এইটাকেও শিরিকের ফতোয়া দেয়। এবং মুসলমানদের যাবতীয় আকিদা, নবীর, আল্লাহর ব্যাপারে তারা আল্লাহকে নাউজুবিল্লাহ নয়রাকার জানে না, আল্লাহকে তারা আকার হিসেবে জানে। আল্লাহ নাউজুবিল্লাহ তাদের ধারণা মতে হাত পা আমাদের মতো সব কিছু আছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এইভাবে তাদের জঘন্য জঘন্য কুফরি আকিদা, যারা মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের মধ্যে যেগুলা নিয়মিত হয়ে আসতেছে, এরকম বিভিন্ন এবাদতের পদ্ধতিকে তারা অস্বীকার করে, এগুলোর উপর জঘন্যভাবে তারা আপত্তি করে। এমনকি দেখা যায় তারা শবে বরাত পালন করা, এটাকে এত ঘৃণা মনে করে, শবে বরাত উপলক্ষে রাত যাপন করা, মসজিদে ইবাদত বন্দী করা, এটাকে এতই মারাত্মক জানে যে তাদের একজন অলরেডি সে ব্যাপারে মন্তব্য করছে যে শবে বরাতের রাতে মসজিদে ঠাসাঠাসি করাচ্ছি, বেশ্যাখানায় রাত যাপন করা উত্তম, নাউজুবিল্লাহ। এই ধরনের মারাত্মক কথাগুলো তারাই বলে। এবং তারা মনে করে যে আল্লাহ নবীর রওজায়ে পাক, মসজিদে নববী শরীফে নবীর যে রওজায়ে পাক আছে, এদের বক্তব্য আলবানী সহ শুরু করে অনেকেই এই ব্যাপারে বলেছে যে এইটাই সবচেয়ে বড় মূর্তি, মুসলমানদের প্রথম দায়িত্ব সেটাকে ওখান থেকে নাউজুবিল্লাহ সরিয়ে দেওয়া, আল্লাহ নবীর রওজায়ে পাককে ভেঙে দেওয়া।
নাউজুবিল্লাহ, এগুলা হচ্ছে তাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কোনো রকমের প্রেম মহব্বত ভালোবাসা নেই, তাদের কাছে ইমানে নেই, তাদের জঘন্য জঘন্য আকিদা, এবং তারা কোনো আইমাই কেরামকে মানে না। তারা আল্লাহ নবীর আইমাই কেরাম, আউলিয়া কেরাম, বিশ্বব্যাপী আল্লাহর আউলিয়া কেরাম যারা ইসলামের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যাদের বদৌলতে বিশ্বব্যাপী ইসলাম বিস্তৃতি লাভ করেছে, এই সমস্ত আল্লাহর আউলিয়া কেরামের প্রতি তাদের অবজ্ঞা, তাদের ঘৃণা, তারা আল্লাহর আউলিয়া কেরামকে নাউজুবিল্লাহ জঘন্যভাবে ঘৃণা করে, ইনাদের মাজারে ওনাদের কবর জিয়ারত করাকে কবর পূজা, মাজারে গেলে মাজার পূজারি, এই ধরনের শব্দগুলা বলে, এই ধরনের মন্তব্য করে। তাই তাদের জঘন্য আকিদা এগুলা মানুষের ইমান আমল দুইটাকে বরবাদ করে। তাদের আমলগুলা একজন মুসলমানের, প্রকৃত মুসলমান ইমানদারের আমলের সাথে মিল নাই, তারা সম্পূর্ণ ভিন্ন পথে চলে। এখন এমনও দেখা যাচ্ছে তারা জুতা নিয়ে নামাজ পড়ে, তারা জুতা নিয়ে, তাদের একজন এই খুতবাদে পায়ে জুতা পরে, মিম্বরে উঠে জুতা পরে, এরকম এগুলা দেখা যাচ্ছে। তারা অনেকে দেখা যায় মসজিদে আসে, তারা তাদের চরিত্র, মাথায় টুপি থাকে না, হাফ প্যান্ট পরে বা 3 কোয়ার্টার প্যান্ট পরে, অথবা একটা সেন্ডু গঞ্জু পরে, অথবা একটা গেঞ্জি পরে সাধারণভাবেই মসজিদে চলে আসে। অথচ আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা প্রতি মসজিদে আসার সময় প্রতিবারেই তোমরা সুন্দর জিনত গ্রহণ করে আসো, এটা আল্লাহর নির্দেশ। এগুলাকে তারা অমান্য করে এবং তারা দোয়া মোনাজাত করা ইত্যাদিকে জঘন্যভাবে অপরাধ বা পাপের কাজ, বেদাত ইত্যাদি মনে করে। এগুলো হচ্ছে তাদের মারাত্মক মারাত্মক আকিদা। তাই এই ধরনের বাতিল আকিদা থেকে প্রত্যেক সুন্নি মুসলমানকে, ইমানদারকে নিজের ইমান আমল রক্ষা করতে হবে। যুব সমাজকে তাদের থেকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে যেটা আমাদের একান্ত প্রয়োজন, সেটা হলো যে তাদের ব্যাপারে সচেতনতা, গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এদের বিপরীতে সুন্নি উলামায়ে কেরাম যারা হকপন্থী, যারা তাদের স্বরূপগুলো উন্মোচন করেন, এগুলাকে আমাদেরকে এই সুন্নি উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ আলোচনাগুলা, বক্তব্যগুলা, কোরআন হাদিসের আলোচনাগুলা বেশি বেশি প্রচার করতে হবে। এর বিপরীতে এগুলাকে ব্যাপকতা দিতে হবে এবং এদের সম্পর্কে যার যেখানে সুযোগ মানুষকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে। এই ব্যাপারে আমি উলামায়ে কেরাম, বিশেষ করে হকপন্থী সুন্নি উলামায়ে কেরামের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, গুজারিশ, সেটা হলো যে বর্তমান যেহেতু এদের ফিতনা খুব ব্যাপকতা লাভ করেছে, এরা বিভিন্নভাবে কৌশলে, বিভিন্ন পন্থায় এরা যেহেতু তাদের ভ্রান্ত আকিদার দিকে মানুষকে বেশি বেশি ধাবিত করছে এবং তাদের দলভুক্ত করতে যাচ্ছে, তাই এদের ফিতনাটা খুব বেড়ে গেছে। এই সময়ে আমি মনে করি প্রত্যেক মসজিদের খতিব, ইমাম, উলামায়ে কেরাম, সুন্নি প্রকৃত যারা সুন্নি আলেম, মাঠে ময়দানে যারা বক্তব্যের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, আমি ওনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ করব, গুজারিশ থাকবে, প্রত্যেকে যেন যখনই সুযোগ হয় যে কোনো জায়গায় এদের ব্যাপারে যেন সামান্য হলেও আলোচনা করে, এদের ব্যাপারে মানুষকে সতর্ক করে। যেটা 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ সরকার আল হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, উনি এই পরামর্শই সুন্নি মুসলমানদেরকে দিয়ে গেছেন যে তাদেরকে যখনই সুযোগ হয় তাদের বিরুদ্ধে বলো, তাদের গোবর ফাঁস করো, তাদের বতাকিদাগুলা মানুষের কাছে তুলে ধরো, তাদের ব্যাপারে মানুষকে সচেতন করো। এটাকে আল হযরত বলছেন উনকা চিনা আদত কিজি, অর্থাৎ তাদেরকে এইভাবে যেখানে পাও যখনই সুযোগ হয় তাদের বিরুদ্ধে বলে, তাদের গোবর ফাঁস করা, তাদের থেকে মানুষকে সজাগ করা, এটাকে নিজের অভ্যাসে পরিণত করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে আমাদের সকলকে ঈমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন।